র্যাবকে ঢেলে সাজানোর পরিকল্পনা করছে সরকার। এলিট ফোর্স পরিচালনায় হবে নতুন আইন। এবং সংস্থাটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথাই জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সরকার র্যাবের নাম পরিবর্তনের কথা ভাবছে বলেও জানান মন্ত্রী। সন্ত্রাস ও অপরাধ দমনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 2004 সালে গঠিত হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। প্রতিষ্ঠার পর সুনামের সাথে কাজ করে পুলিশের এই এলিট ফোর্সটি। তবে নানা সময়ে ক্রসফায়ার সহ বিভিন্ন অভিযোগ ওঠে সংস্থাটির বিরুদ্ধে। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের 1.5 দশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হওয়ায় সমালোচনা হয় আন্তর্জাতিক মহলেও। 2021 সালের র্যাব ও তার 6 কর্মকর্তার ওপর মানবাধিকার লঙ্ঘনের দায়ে নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগ সরকারের পতনের পর র্যাবকে বিলুপ্তের দাবি জানায় বিভিন্ন রাজনৈতিক দল ও মানবাধিকার সংস্থা, যার প্রেক্ষিতে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। বিএনপি সরকার গঠনের পর প্রথমবারের মতো রাজধানীর কুর্মিটোলা সদর দপ্তরে র্যাবের 22তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, আগামীতে মানবাধিকার সমুন্নত রাখতে এলিট ফোর্স হিসাবে বাহিনীকে নিয়ে ভাবছে সরকার। এলিট ফোর্স হিসাবে একটা বাহিনী থাকবে। আমরা র্যাবের নাম আবার রিনেম করব কিনা বা অন্য নতুন এলিট ফোর্স আমরা রেজ করব কিনা সেটা এখনো চিন্তা ভাবনার বিষয়, সরকার বিবেচনা করছে। রাজনৈতিক হাতিয়ার হিসাবে র্যাবকে ব্যবহারের কারণেই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল বলে জানান মন্ত্রী। র্যাবের উপরে যে স্যাংশনটা আমেরিকা ইম্পোজ করেছে সেটা এখনো বহাল, কিন্তু আমরা যদি এলিট ফোর্স হিসেবে একটা নতুন কোর্স রিনেম করি বা রেজ করি, সেখানে হয়তো তারা বিষয়টা পুনর্বিবেচনা করবেন, সেটা আশা করা যায়। কিছু কর্মকর্তার কারণে র্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, যার দায় পুরো বাহিনীর নয়। তারা পার্সোনালি দায়ী, কোনো প্রতিষ্ঠান দায়ী না। আমরা সেই দৃষ্টিতেই দেখি। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।